আপনাদের সম্মুখে মূল্যবান তাফসীর পেশ করছেন হযরতুল আল্লামা জওয়াব আব্দুল মুনিম সাহেবজাদা এহমদ জালালী। হযরতুল আল্লামা জওয়াব আব্দুল মুনিম সাহেবজাদা এহমদ জালালী হুজুরকে তাহার মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে। হুজুরের তাফসীরের বিষয় হচ্ছে সূরা ফাতিহা আয়াত নম্বর 29। সূরা ফাতিহা আয়াত নম্বর 29। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला रंग लाया है जहां में सईदे अबरार से गुलशने आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रूह खुर्शीद रिसालत हैदर खुशिंदे जहां है शुआए नूर अफ़ज़ा मक़सदे अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नूर ज़ाती नूर अहमद में फर्क इतना ही है अफरीदा नूर अहमद ज़ात की अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतन मिन लिसानी यफ़क़हू क़ौली वमा तौफ़ीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब। ঐতিহ্যবাহী হরিপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক সত্তার মিয়া সাহেব,
এবং হাজী ফাহরামুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিমা। নিহায়াত কাবিল ইহতিরাম উলামায়ে আহলে সুন্নাত, বিরাদরানে তরিকত, সুধী মণ্ডলী, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে জাতে পাক মেহেরবানি করেছেন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বলি আওলাদে বলি, যিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আজকের বিশেষ অতিথি সহ দাওয়াতি উলামায়ে কেরাম অনেকেই রাস্তায় আছেন। নির্ধারিত সময় ওনাদের কাছ থেকে মূল্যবান বয়ান আমরা শুনব। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কিছু আলোচনা পেশ করেই শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহ পাক এমন এক শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদেরকে দান করেছেন। এমন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সৌভাগ্যবান আমরা হয়েছি যেই নবীজির আগমনের কথা, নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে আসার অনেক আগেই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব জাহানে প্রচার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, যে কিতাব লিখেছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ইতিহাসবিদ আল্লামা আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তীতে যত নবী যত রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক আখেরি জামানার নবী আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন। সেই নবীর পরিচিতি সকল আম্বিয়ায়ে কেরামের কাছে পেশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগেকার আসমানি কিতাবগুলোতে আমার দয়াল নবীজির সাহাবায়ে কেরাম যারা হবেন তাদের চরিত্র কেমন হবে, মানুষের সাথে তাদের আচার ব্যবহার কেমন হবে, নবীর সাথে তাদের সম্পর্ক কেমন হবে, এই সমস্ত বিষয় সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করে নবীর পরিচিতি পেশ করেছেন। তারপরে নবীজির সাহাবায়ে কেরাম দ্বারা তাদের অবস্থা, তাদের আদত, তাদের আখলাক কেমন হবে, কাফিরদের সাথে তাদের মনোভাব কেমন হবে, কাফিরদের সাথে তাদের আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা এসেছে। নবীজি দুনিয়াতে আগমন করেছেন আমরা সকলেই জানি। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम মাখলুকাত সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, 300 বছর কান্নাকাটির পর আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই।
শেষ পর্যন্ত আমার নবীজির নাম মুবারকের ওসিলা নিয়ে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক প্রশ্ন করলেন, কাইফা আরাফতা? আদম, আমার যে বন্ধুর নাম মুবারকের ওসিলা নিয়ে তুমি আমার দরবারে আজকে দোয়া করেছো, সেই মুহাম্মদকে তুমি কেমনে চিনতে পেরেছো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হে আল্লাহ, لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك. হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হে আল্লাহ, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়েছো, জীবন দান করেছো আমাকে, আমার মাথা উপরের দিকে উঠিয়েছি, মাথা উপরের দিকে ওঠানোর পর আমি দেখলাম আরশের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের পায়ার মধ্যে তোমার নাম মুবারকের সাথে যার নাম মুবারক তুমি মিলায়ে লিখে দিয়েছো, মাঝখানে দাড়ি তোমার কিছুই নেই, মাঝখানে দাড়ি তোমার কিছুই নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার নাম মুবারকের সাথে এমন যত্ন করে যার নাম মুবারক তুমি আরশের পায়ার মধ্যে এত সুন্দর করে লিখে রেখেছো, সেই লেখা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে মুহাম্মাদের নাম লেখা সেই আরশের পায়ার মধ্যে আমি যদিও চিনতে না পারি, কিন্তু আল্লাহ পাকের খাস মহব্বতের ছাড়া আর কেউ হবেন না। আল্লাহ পাকের খাস মহব্বতের কেউ না হলে এত যত্ন করে আরশের পায়ার মধ্যে আল্লাহর নামের সাথে তার নাম মিলাই আল্লাহ লেখায় রাখতেন না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, সাদাকতা ইয়া আদম ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া। আদম, তুমি সত্য কথা বলেছো, আমার যে বন্ধুর নাম মুবারকের ওসিলা নিয়ে তুমি আমার দরবারে দোয়া করেছো, সৃষ্টিকুলের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয়তম হচ্ছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলাহু লামা খালাকতুকা, যদি আমার বন্ধুকে আমি না সৃষ্টি করতাম তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। হাজরিন, আমার দয়াল নবীজি সৃষ্টির আদি, সৃষ্টিকুলের মূল, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ফয়েজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব জাহানের तमाम মখলুকাত সৃষ্টি করেছেন। তো যেই নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন, দুনিয়াতে নবী বানাইলেন সব শেষে, সব নবীর শেষ নবী হিসেবে যিনি পৃথিবীতে আগমন করলেন। যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন তখন সৃষ্টি করেছেন নূর, আর तमाम বিশ্ব জাহানের হাদি হিসেবে যেহেতু দুনিয়াতে প্রেরণ করেছেন, এমন একটা সুরত দিয়ে সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাভারিং করে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করলেন, যেই সুরত থাকার কারণে দুনিয়ার মানুষ এই নবীর কাছে যাইতে পারে। যে নূর দিয়া সেই নবীকে তৈরি করা হয়েছে, সেই হকিকি সুরতে যদি দয়াল নবীজিকে পৃথিবীতে প্রেরণ করা হতো তাহলে দুনিয়ার মানুষ সেই নবীর কাছ থেকে হেদায়েত গ্রহণ করতে পারত না। সেই নবী খাওয়া দাওয়া যদি না করতেন দুনিয়ার মানুষ কেমনে খাইতে হয় সেটা জানতে পারতো না। সেই নবী যদি না ঘুমাইতেন দুনিয়ার মানুষ কেমনে ঘুমাইতে হয় জানতে পারতো না। সেই নবী যদি বিয়ে শাদী না করতেন তাহলে বিয়ে শাদী কেমনে করতে হয়, কিভাবে দাম্পত্য জীবন চালাইতে হয় দুনিয়ার মানুষ এটা জানতে পারতো না। যেহেতু আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব জাহানের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। বুখারী শরীফের হাদিস, দয়াল নবীজি ইরশাদ ফরমান, বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে, যিনি দুনিয়ার মানুষকে সভ্যতা শিক্ষা দেবেন, যিনি দুনিয়ার মানুষকে দাম্পত্য জীবন শিক্ষা দেবেন, খাওয়া দাওয়া শিক্ষা দিবেন, আল্লাহর গোলামি শিক্ষা দিবেন। সেই নবী এমন একটি সুরত নিয়ে দুনিয়ার মানুষের সামনে হাজির হয়েছেন যাতে মানুষ তার কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারে, বুঝতে পারে।
পৃথিবীতে আমার নবী মানুষ আকৃতিতে প্রেরিত হয়েছে। আমার নবীজিকে দেখার পরে যখন দয়াল নবীজি নবুয়তের দাবি নিয়ে মানুষের কাছে গিয়েছেন, দুষ্ট প্রকৃতির মানুষ যেগুলো, তারা দেখেছে তাদের মতোই একজন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাদের যেমন দুই চোখ, সেই মোহাম্মদের দুই চোখ, দুই হাত, দুই পা, বেশ কম নেই। এই দৃষ্টিকোণ থেকে তারা আমার দয়াল নবীকে মূল্যায়ন করেছে। হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত দুনিয়ার মানুষ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার বন্ধুর হাকিকত সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সেই নবীকে কিভাবে সম্বোধন করা হবে, কিভাবে ডাকা হবে, নবী আমাদের কে, নবীর সাথে আমাদের কি সম্পর্ক। ইদানিংকালেও আমরা অনেক অনেক বক্তব্য শুনি, অনেক স্লোগান শুনি যে নবী আমাদের নেতা, নবী আমাদের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। নবী কি আমাদের নেতা নাকি আর কিছু? আমার আল্লাহ কালাম শরীফে তার হাবিবকে কিভাবে সম্বোধন করতে হবে এই পরিচয় দিয়েছেন। নবীকে নেতা বলবো না বড় ভাই বলবো না কি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পরিচয় নিজেই দিয়েছেন। ইরশাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ আমাদের নেতা, মুহাম্মদ আমাদের বড় ভাই, এই কোনো কথাই চলবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ যার পরিচিতি, যাকে সম্বোধন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে, আর কিছু বলা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। হাজিরিন, আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের সাথে নবীর সম্পর্ক কেমন ছিল, নবীর সাথে তাদের সম্পর্ক কেমন ছিল। হুদায়বিয়ার সন্ধি যখন হয়, আমার দয়াল নবীজি উমরা আদায় করার জন্য, কাবা শরীফের তাওয়াফ করার জন্য যখন মদিনা শরীফ থেকে মক্কার নগরীতে তাশরীফ নিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীর সাথে, তখন মক্কার অন্যতম মুরব্বী উরওয়া বিন মাসউদ মক্কাবাসীর পক্ষ থেকে নবীর কাছে এসেছেন, এবং সেই উরওয়া বিন মাসউদ এসেছেন মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য। মুসলমানরা কেমন শক্তি নিয়ে এসেছে, যদি সুযোগ পাওয়া যায় তাহলে মুসলমানদের উপর মক্কাবাসীর পক্ষ থেকে আক্রমণ করা হবে। উরওয়া বিন মাসউদ এসেছেন হুদায়বিয়া নামক স্থানে। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছিলেন। এখনো কাবা শরীফ প্রায় 3 কিলোমিটার দূরে। নবীজি এখানে অবস্থান করলেন। উরওয়া বিন মাসউদ এসেছেন নবীর কাছে। তিনি বসেছেন কিভাবে? মক্কার নেতা সেই উরওয়া বিন মাসউদ নবীজির জিসিম মুবারকের সাথে, কদম মুবারকের সাথে তার পা মিলাইয়া বসেছে। এভাবে তৎকালীন যুগের সামাজিক নিয়ম, কোন কওমের সর্দার আরেক কওমের সর্দারের কাছে যখন কথা বলতে আসেন, তখন পাশাপাশি বসেন, গায়ের সাথে গা মিলাইয়া বসেন, এবং কথা বলার সময় একজন আরেকজনের দাড়িতে হাত দেন, এই শরীরের মধ্যে হাত দেন। উরওয়া বিন মাসউদ এসেছেন। আসার পর ধমকে বক উড়াইয়া দেওয়া, বুঝলেন তো? ধমকে বকলা উড়ানো, আমরা বুঝি তো, এটা একটা বাংলা একটা প্রবাদ আছে। উরওয়া বিন মাসউদ ধমকে বকলা উড়ানোর চেষ্টা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরওয়া বিন মাসউদ যখন এই কথা বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের এলাকার সন্তান ছিলে,
আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের মাননীয় প্রধান মেহমান ওলি আওলাদে ওলি সাহেবজাদা ফুলতলি দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন। আমরা দিন দুনিয়ার কামিয়াবির জন্য এই বয়ান অনুসারে আমল যেন করতে পারি, আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে যে আলোচনা পেশ করছিলাম যে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা নবীজির সাথে তাদের সম্পর্ক কেমন ছিল এবং কাফিরদের প্রতি তারা কেমন ছিলেন। কালামে পাকে ইরশাদ হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আপনাদের খেয়াল আসছে কিনা জানি না, হুদায়বিয়া সন্ধির কথা আমি আলোচনা করছিলাম। উরওয়া বিন মাসউদ মক্কাবাসীর অন্যতম নেতা, মুরব্বী। সেই মুরব্বী অনেক বিচক্ষণ ছিলেন। মক্কার মুশরিকেরা মুসলমানদের উপর আক্রমণ করবে, এর আগে মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য
3 দফা প্রতিনিধি প্রেরণ করেছে মুসলমানদের শক্তিটা দেখে নেওয়ার জন্য। সর্বশেষ যিনি এসেছেন উরওয়া বিন মাসউদ, যিনি বিভিন্ন দেশ সফর করেছেন, বিভিন্ন রাজা বাদশাহ এবং বিভিন্ন দেশের সেনাবাহিনীর খবর তিনি জানেন। সেই চৌকস মুরব্বীকে তারা মুসলমানদের শক্তি যাচাই করার জন্য যখন প্রেরণ করল, তিনি এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশে বসেছেন এবং এক পর্যায়ে দয়াল নবী পাকের উদ্দেশ্যে উরওয়া বিন মাসউদের বক্তব্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমাদের এলাকারই সন্তান ছেলে, চলে গিয়েছ সেই ইয়াসরিব। আজকে যাদেরকে সাথে নিয়ে তুমি এসেছ এরা কেউ তোমার আপনজন নয়। দেখবে যখন মক্কার মানুষ তোমার উপর আক্রমণ করবে তখন এদের কাউকে তুমি সাথে পাবে না, সবাই আত্মরক্ষা করে পলায়ন করবে আর তুমি একা একাই মরতে হবে। খেয়াল করছেন কথা? উরওয়া বিন মাসউদ যখনই এই কথা বলেছে, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন, বরদাস্ত করতে পারেন নাই যে বেয়াদব নবীর সামনে কেমন কথা এবং কেমন ভাষায় কথা বলে। সাইয়্যিদনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, উরওয়া বিন মাসউদকে একটা গালি দিলেন যে আবু বকর সিদ্দিক তার জীবনে কোনো মানুষকে গালি দিয়েছেন এমন কোনো ইতিহাস পাওয়া যায় না, অথচ আজকে সেই আবু বকর সিদ্দিক গালি দিয়েছেন উরওয়া বিন মাসউদকে। এমন একটা গালি দিয়েছেন তৎকালীন যুগের সবচাইতে খারাপ ভাষার একটা গালি। তিনি বলেছেন যে উমসুস বাজারাল লাদ, সিরাতে ইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে এই riwayatটা এসেছে যে সাইয়্যিদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেই উরওয়া বিন মাসউদের উদ্দেশ্যে গালি যেটা দিলেন তার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে যে তোমরা যে দেবীর পূজা করো, তোমাদের যে মূর্তি দেবী, সেই দেবীর গুপ্তস্থান তোমরা চূষণ করো। কত খারাপ ভাষার গালি। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন কোনো মানুষকে গালিগালাজ করেন নাই। মক্কার জীবনে হিজরত করার আগে কাফের মুশরিকেরা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক নির্যাতন করেছে, কোনো মানুষকে তিনি গালিগালাজ করেন নাই। সেই আবু বকর সিদ্দিক আজকে খারাপ ভাষার গালি দিলেন এমন একটা মানুষকে, যে মানুষটা আমার দয়াল নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবী যারা কাফিরদের উপর তারা হবেন কঠোর। এখানে কোনো আপোষ নাই, বাতিলের সাথে তাদের কোনো আপোষ নাই। যেখানেই নবীর দুশমনেরা মাথা ছাড়া দিয়ে উঠেছে সাহাবায়ে কেরাম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যেখানেই নবীর বিরুদ্ধে কোনো বক্তব্য এসেছে সাহাবায়ে কেরাম কঠোর ভাষায় তাদের জবাব দিয়েছিলেন। হাজরিন, সেই সাহাবায়ে কেরাম যাদেরকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছেন আকাশের তারকার মতো। সেই তারকা দেখে একজন পথহারা মানুষ যেভাবে পথের দিশা পায়, এই পথের সন্ধানী আমার উম্মতেরা, তোমরা যারা পথের সন্ধান পাইতে চাও, সহজ সরল পথ সিরাতে মুস্তাকিমে চলতে চাও, তোমাদের আর কোনো উপায় নেই। তোমাদের মধ্যে রেখে গিয়েছি আমি আমার সাহাবায়ে কেরাম, আমার যে কোনো সাহাবীর অনুসরণ তোমরা করবে, সত্য পথের দিশা তোমরা পেয়ে যাবে। সুতরাং এই সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য যে মহব্বত প্রদর্শন করেছেন এবং নবীর খাতিরে জান বাজি রেখে কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছেন, আল্লাহর দুশমন নবীর দুশমনদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছে, সেই সাহাবায়ে কেরামের অনুসরণ যদি আমরা করি তাহলে আজকেও এই দুনিয়াতে এই সমস্ত মানুষ নবীর বিরুদ্ধে নবীর শানে বেয়াদবিমূলক বক্তব্য দেবে, আমরাও
করব, কঠোর ভাষায় তাদের বক্তব্যের জবাব দেব। আমরা রাজি আছি কিনা বলেন? أشداء على الكفار رحماء بينهم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার বন্ধু সাহাবী যারা একজন আরেকজনের প্রতি তারা দয়া উদার, কারো সাথে কারো কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, কিছুই নেই, আন্তরিক মিল মহব্বত নিয়ে তারা একসাথে অবস্থান করে। রহমাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ এই কালামে পাকে জানিয়ে দিলেন রহমাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি উদার দয়াল। হাজিরিন, ইতিহাস করলে পাওয়া যায় সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি হয়েছে। জঙ্গে জামাল, এক পক্ষে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দিকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুইজন যুদ্ধ করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করলেন রহমাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম তারা একজনের প্রতি আরেকজনের দয়া থাকবে, দরদ থাকবে। অথচ ইতিহাস প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম পরস্পর মারামারি করেছেন, যুদ্ধ পর্যন্ত করেছেন। ঘটনা বুঝলাম না। ইতিহাস এক কথা বলে, আর আমার আল্লাহ যা বললেন ঠিক তার উল্টা। রহমাউ বাইনাহুম। হাজিরিন, শুধু জঙ্গে জামাল নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে টুকটাক কিছু দ্বন্দ্ব হয়েছে। এমনকি আমার নবীজির সামনে হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বিতর্কে লিপ্ত হয়ে গেছে, তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আবু বকর আর ওমর স্বয়ং নবীর সামনে যদি তর্কে লিপ্ত হয়ে থাকেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জানিয়ে দিচ্ছেন রহমাউ বাইনাহুম, নবীর সাহাবী যারা তারা একজন অপরজনের সাথে দয়ালু থাকবেন, উদার থাকবেন, আন্তরিক মিল মহব্বত তাদের থাকবে ঠিকঠাক মতো। তাহলে মাঝে মাঝে সাহাবায়ে কেরাম এই কাজগুলো কেন করেছেন? হাজিরিন, আপনাদের খেদমতে একটা বিষয় আরজ করতে চাই। ইতিহাস থেকে সাহাবায়ে কেরামের জীবনের এই সমস্ত ঘটনা যদি আমরা পাই, যে আপাত দৃষ্টিতে যে কাজগুলো খারাপ মনে হয়, যেমন উদাহরণ দিই, বিবি তালাক দেওয়া। আমাদের সমাজে কোনো মানুষ যদি বউ তালাক দেয়, স্ত্রী তালাক দেয়, লোকটাকে আমরা খারাপ বলবো, ভালো চোখে দেখবো না, যে লোকটার অভ্যাস খারাপ, শুধু শুধু বউ তালাক দেয়। বিবি তালাক দেওয়া একটা খারাপ কাজ। সাহাবায়ে কেরাম বিবি তালাক দিয়েছেন। এখন এই ইতিহাস যদি আমরা পড়ি, আমরা কি বলবো? বিবি তালাক দেওয়া যেহেতু খারাপ, সেহেতু একজন সাহাবী খারাপ কাজ করেছেন, সাহাবায়ে কেরামের সমালোচনায় আমরা লেগে যাব। এটা কি উচিত হবে? হিকমতটা কি? রহস্যটা কি? সাহাবায়ে কেরাম এই খারাপ কাজগুলো করলেন আর আমরা তাদের সমালোচনা করতে পারবো না, এটা কেমন কথা? কোরআনে পাক নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এই নবীর যুগে যে সমস্ত ঈমানদার ছিলেন, নবীর সুহবতে ছিলেন, এরাই ছিলেন সাহাবী। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে নবীজির ইন্তেকালের পরে কোরআন শরীফের কোনো আয়াত কি নাযিল হয়েছে কোনোদিন? আর কি কোনোদিন হবে কিয়ামত পর্যন্ত? কোরআন শরীফের আয়াত আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো বিধান ওহীর মাধ্যমে নবীর কাছে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্তই। বিয়ে শাদী করা এটা কি শুধু সাহাবায়ে কেরাম করেছিলেন, নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তারাও করতে হবে? তো বউ যদি থাকে, কোনো সময় এমন হইতে পারে বিবি তালাক দেওয়ার প্রয়োজন হতে পারে। তো বিবি তালাক দিলে এর পরবর্তী হুকুম কি? কিভাবে এটা সমাধান করতে হবে? কিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটায় দিতে হবে, নাকি আবার কিভাবে এই বিবাহ জোড়া দেওয়া যাবে? এই বিষয়গুলো জানার দরকার আছে কি নেই? নাকি যেমনি ইচ্ছা তেমনি আমরা রায় দিয়ে দিব? এটা
হাজিরিন কিরাম, আল্লাহর হাবিবের যুগে নবীর কাছে ওহী এসেছে। নবীজির সাহাবায়ে কেরাম বিভিন্ন কাজ করেছেন, বিবি তালাক দিয়েছেন। উদাহরণ দিয়ে একটা কথা বলে, বিবি তালাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তালাকের মাসলা নিয়ে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আসবেন, তাদের সাংসারিক জীবনে এমন অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায়, তাহলে সমাধান কিভাবে এটা শেষ করতে হবে আবার আল্লাহর পক্ষ থেকে সরাসরি পাওয়া যেত না যদি সাহাবায়ে কেরাম বিবি তালাক না দিতেন। সুতরাং দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা না করে তাদের কাছে শুকরিয়া আদায় করা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তারা এই কাজটা করেছিলেন বিধায় আল্লাহর পক্ষ থেকে সরাসরি আয়াতে কারিমা নাযিল হয়েছে। যদি তারা এই কাজ না করতেন, কোন তাবির যুগে যদি তালাকের ঘটনা ঘটতো, তাহলে কি কোরআন শরীফ নাযিল হইতো? নাযিল হইতো? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে ছিলেন আমার দয়াল নবীজির সাথে। সেই সময় আম্মাজানের হাড় হারিয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। মুসলমান কাফেলা, মুজাহিদ কাফেলা অনেক দেরির মধ্যে পড়ে গেলেন। তাই বলে কি আম্মাজানের সমালোচনা করতে হবে? বেটি গলার হাড় হারাইয়া এখন ফজরের বক্ত যায় অবস্থা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হাড় হারিয়েছিলেন, যার বদৌলতে দুনিয়ার মানুষ তায়াম্মুমের মতো একটা বিধান উপহার পেয়েছে। তায়াম্মুমের বিধান নাযিল হয়ে গেছে যে সময় যদি কম হয়ে ওঠে, তোমরা ওযু করতে যেখানে অপারগ হয়ে যাও, তখন ওযুর বিকল্প তোমরা কি করতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা তায়াম্মুমের মাধ্যমে ওযুর কাজটা সেরে নাও। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকার সমালোচনা আমরা করবো না, তার কাছে শুকরিয়া আদায় করবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। কোনটা? হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবনে এমন যত কাজ বাহ্যিক দৃষ্টিতে খারাপ মনে হয়, কিন্তু একজন সাহাবীর থেকে প্রকাশ পেয়েছে। এই জন্যই কোন সাহাবীর সমালোচনা করার যোগ্যতা কোন উম্মতের নাই, যেহেতু প্রত্যেকজন সাহাবী এক একজন মুস্তাহিদ ছিলেন এবং এক একজন সাহাবী স্বাধীনভাবে তার একটা অভিমত ব্যক্ত করার মতো যোগ্যতা তাদেরকে দেওয়া হয়েছিল। এই জন্য আমার নবীজি ইরশাদ করেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। যেখানে ইতিহাস প্রমাণ করবে যে সাহাবায়ে কেরাম দ্বন্দ্ব করেছেন, যুদ্ধ করেছেন, এর জবাব কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দুইজন দুই পক্ষে, একজন আরেকজনের বিপক্ষ। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিলেন যে আমার চিন্তায় যেটাকে হক মনে হচ্ছে, এই হক প্রতিষ্ঠা করার জন্য আমি প্রয়োজনে যুদ্ধ করতে রাজি আছি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও চিন্তা করেছেন যে আমার চিন্তায় যেটাকে আমি হক মনে করেছি, এই হক প্রতিষ্ঠা করার জন্য আমি প্রয়োজনে যুদ্ধ করতে রাজি আছি। হক প্রতিষ্ঠা করার জন্য শক্তি সামর্থ্য ব্যয় করা, হক প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ স্বীকার করার সেই উদাহরণ হযরত আলী এবং মুআবিয়া দুইজনই দুনিয়াবাসীর সামনে রেখে গিয়েছেন জঙ্গে জামালের মাধ্যমে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাদের সমালোচনা আমরা করা উচিত নয়, যেহেতু তারা এক একজন মুস্তাহিদ ছিলেন। আলী যে দাবি নিয়ে এসেছেন তার গবেষণা মতো তিনি হক দাবি নিয়ে এসেছেন। মুআবিয়া যে দাবি নিয়ে এসেছেন, মুআবিয়ার গবেষণা মতো তিনি তার যে দাবি ওটাই সঠিক। সুতরাং উভয় পক্ষ হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। সমালোচনা করবো না, বরং তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। রুহামাউ বাইনাহুম, তাদের হাকিকত হচ্ছে যেখানে যে কোনো হিকমত আছে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে কিছু উল্টাপাল্টা কাজের প্রকাশ ঘটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ নিয়মে আল্লাহ পাক যে তবিয়ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন, এক
সাহাবীর প্রতি আরেক সাহাবীর মহব্বত, এক সাহাবীর প্রতি আরেক সাহাবী ছিলেন উদার, কারো প্রতি কারো কোনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি রাহাজানি কিছুই ছিল না। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারাহুম রুকআন সুজদান, আপনি তাদেরকে দেখবেন সাহাবায়ে কেরামের খুশুসিয়তের মধ্যে একটা হচ্ছে রুকআন সুজদান, খালিস মুখলিস ভাবে তারা রুকু করবেন, সিজদা করবেন, অর্থাৎ নিয়মিত সঠিকভাবে নামাজ আদায় করবেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। সেই সাহাবায়ে কেরাম যদি আমাদের আদর্শ হয়ে থাকেন, আমরা তাদের অনুসরণ করব, আমরাও কি হব? নামাজি হব। আমরাও কি হব? নামাজি হব। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জীবনে যেখানে যে কাজ করেছেন, যে আমল করেছেন, যেই দিকে গিয়েছেন, ইবাদত বন্দেগী হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে একটাই তাদের টার্গেট ছিল। টার্গেট একটাই, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার এই কাজের মাধ্যমে আমার মনিব, আমার আল্লাহ যেন আমার প্রতি দয়া প্রদর্শন করেন, আমার প্রতি যেন খুশি হয়ে যান। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর কুরবত হাসিল করার জন্য খালিস নিয়তে সাহাবায়ে কেরাম আমল করেছেন। সুতরাং আমরা যদি তাদের অনুসরণ করি, সমস্ত রিয়া সুবহা থেকে মুক্ত হয়ে সমস্ত আমল আমাদের করতে হবে। সাহাবায়ে কেরাম আমল করেছেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। বান্দা আমল করবে যে কোনো আমল খালিস মুখলিস, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক বান্দার কাছে যা দাবি করেছে, সাহাবায়ে কেরাম বাস্তবে তা ঘটায় দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সেই সাহাবায়ে কেরামের নিদর্শন, ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, তারা যে নামাজ আদায় করেছেন, সিজদা করেছেন মালিক মাওলা আল্লাহ পাককে, সেই সিজদার চিহ্ন তাদের কপালের মধ্যে বিদ্যমান। সিজদা করলে কপালে দাগ ফেলে দেওয়া, এখানে আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে। অনেক মানুষ আমরা মনে করি কপালের কালো দাগ, এটাই মনে হয় সিজদার দাগ। না, অনেক মানুষ এই সিজদার দাগ ফেলে দেওয়ার জন্য সিজদায় গিয়ে এইভাবে মাথা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন যেন কপালটা ঘষা খাইয়া দাগ পড়ে। না, এটা উচিত না। সিজদা কাকে বলা হয়? সিজদা। কপাল আপনি ঠাস করে জমিনের মধ্যে মারবেন কপালে দাগ ফেলার জন্য, এটাকে সিজদা বলা হবে না। সিজদার সংজ্ঞা কি? ওয়াদউল জাবহাতি আলাল আরদি, ওয়াদউল জাবহাতি আলাল আরদি, জমিনের মধ্যে কপাল রাখা, এর নাম হচ্ছে সিজদা। জমিনের মধ্যে কপাল রাখা, কপাল রাখা আর কপাল মারা দুইটার মধ্যে বেশ কম আছে। দুইটার মধ্যে কি আছে? বেশ কম আছে। এই যে প্লেটটা আমি টেবিলের উপর রাখলাম আর টেবিলের উপর মারলাম যদি হয়, শক্তি সহ কপাল জমিনে ঠেকানো, এর নাম সিজদা নয়। সিজদা হচ্ছে শক্তি ছাড়া কপালটা জমিনের মধ্যে রাখা। জমিনে কপাল রাখার পরে কারো কপালে শারীরিক কোনো কারণে যদি দাগ পড়ে যায় অনিচ্ছাকৃত ভাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কপালে দাগ ফেলে দেওয়ার জন্য জোরে কপাল ঠেকানো এবং সিজদায় গিয়ে কপাল নাড়াচাড়া করা, এটা কিন্তু ঠিক নয়। এখানে সীমাহুম ফি উজুহিহিম, এই সিজদার যে আলামত তাদের কপালে, এই আলামতটা কি কালো দাগ না আলোর ফোয়ারা? কোনটা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের
ময়দানে জনসমুদ্র থাকবে। কত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলের উম্মতেরা সেই হাসরের ময়দানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জনসমুদ্রের মধ্যে আপনার উম্মত যারা, তাদেরকে কি আপনি চিনতে পারবেন? কেমনে চিনতে পারবেন? আমার দয়াল নবীজি ইরশাদ ফরমান, আয়েশা রে তুমি শোনো, কোন মালিকের ঘোড়া ময়দানে অনেকগুলো ঘোড়ার মাঝখানে এমন যদি হয় যে ওই ঘোড়ার চাঁদ কপালি, তার কপালের মধ্যে একটা শুভ্র চিহ্ন আছে, শুভ্র চিহ্ন, কালো দাগের কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন যে কোন মালিকের ঘোড়া তার কপালের মধ্যে উজ্জ্বল চিহ্ন, তার হাতের মধ্যে, পায়ের মধ্যে, অর্থাৎ ঘোড়ার যে ঠ্যাং আছে, চারটা ঠ্যাঙ্গের ওই মাথার দিক দিয়ে একটা উজ্জ্বল চিহ্ন আছে। এই ঘোড়াটা যদি ময়দানে অনেকগুলো ঘোড়ার মাঝখানে থাকে, তাহলে তার মালিক তার নিজের ঘোড়া কোনটা পরিচয় করতে পারবে কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, ওই লোকটা অনেকগুলো ঘোড়ার মাঝখান থেকে তার নিজের ঘোড়াকে পরিচয় করতে পারবে। আমার দয়াল নবীজি ইরশাদ ফরমান, আয়েশা রে, হাসরের ময়দানে যখন জনসমুদ্র থাকবে, সেই জনসমুদ্রের মধ্যে আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো যারা এই দুনিয়ার জীবনে নামাজ আদায় করেছে, যে কপাল দিয়ে সে তার মনিবকে সিজদা করেছে, তার কপাল থেকে নূর ছলকাইতে থাকবে। নামাজের আগে সে ওযু করেছে, ওযু করার সময় যত অঙ্গ সে ধৌত করেছে, বাসে করেছে, সমস্ত অঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে। চাঁদ কপালি নূরওয়ালা আমার সেই উম্মতগুলো যখন হাসরের ময়দানে জনসমুদ্রে থাকবে, সেই জনসমুদ্র থেকে আমার উম্মতদেরকে পরিচয় করা আমার জন্য মোটেও কঠিন কোনো কাজ হবে না। হাজরিন, হাসরের ময়দানে নবীজির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? হাসরের ময়দানে এমন কেউ কি আছেন বলতে পারেন বুকে হাত দিয়া যে আমি ইমানদার, আমি নামাজি মানুষ, আমি হজ করেছি 22 বার, সুতরাং হাসরের কিয়ামতের আর কোনো ভয় আমার নাই, আল্লাহর আদালতে আমি আটকাবো না? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে? আপনারা হয়তো বলতে পারবেন, আমি বলতে পারবো না। হাজিরিনে কেরাম, আমরা কেন নবীর সাহাবী যারা ছিলেন তারাও সাহস করে এই কথা বলতে পারেন নাই যে হাসরের ময়দানে আমার আমল নিয়ে আমি পার পেয়ে যাব? নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একটানা 10টা বছর নবীজির খিদমত করেছেন, 1 টাকা বেতন নেন নাই। হাসরের কথা মনে হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন নিয়ে চিন্তা করলেন, আমি আনাস আমার জীবনে যত আমল করেছি, এই আমল নিয়ে হাসরের ময়দানে আমি কি পার পাইতে পারবো? চিন্তা করে করে তিনি যখন দেখলেন যে আমার আনাসের জীবনে যত আমল আছে, এই আমল নিয়ে হাসরের ময়দানে আমি পার পেয়ে যাবো, এই কথা আমি নিশ্চিত হইতে পারি না। আমার ভয় লাগে কি জানি আল্লাহ পাকের দরবারে আটকা পড়ে যায়। হাজিরিনে কেরাম, আল্লাহর আদালতের ভয় নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে জেগে গিয়েছে। যখন তার কম্পন শুরু হয়ে গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর হাবিবের খিদমতে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম আনাস, গোলামের দাবি নিয়ে আজকে আপনার খিদমতে একটা দরখাস্ত আরজ করতে চাই। নবীজি অনুমতি দিলেন, তুমি কি দরখাস্ত বলো? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগে কিয়ামতের দিন হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আটকা পড়ে যাব। সেই নিদানের দিন আমি যদি আটকা পড়ে যাই, মেহেরবানি করে আমি আনাসের জন্য যেন আপনি আল্লাহর দরবারে শাফাআত করেন, সুপারিশ করে। হাজরিন, সাহাবায়ে কেরাম আখিরাতের ভয় করেছেন, আর আমরা কেমন কেমন ইবাদত গুজার মানুষ। সাহাবায়ে কেরাম যদি হাসরের ভয়ে প্রকম্পিত থাকে, তাহলে আমাদের মনের মধ্যে ভয় থাকা উচিত কিনা বলেন? সেই নিদানের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, নবীর কাছে যাইতে হলে, নবী আমাদেরকে পরিচয় করতে হলে এই দুনিয়ার জীবনে সেই পরিচয় আমাদের সৃষ্টি
করা লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কপাল থেকে সেজদা সেই নূর চমকাবে না। নামাজ না পড়লে, ওযু না করলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে না। আখিরাতে নবীর উম্মত পরিচয় সৃষ্টি করার জন্য দুনিয়ার জীবনে নামাজ পড়ার প্রয়োজন আছে কি নেই? আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হক আদায় করে নামাজ পড়ার তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলে আমিন। سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। এই কোরআনে পাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবীদের কথা যা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যালিকা মাসালুহুম ফিত তাওরাতে বলে ইনজিল। তাওরাত কিতাবের মধ্যে এই বিবরণ আছে, ইনজিল কিতাবের মধ্যে ওই বিবরণ আছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। যা আগেকার আসমানি কিতাবগুলোতে আখেরি জামানার নবী সম্পর্কে বলা হয়েছে, নবীর নাম কি, নবীর বাবার নাম কি, নবীর জন্মস্থান কোথায় হবে, এই নবীর স্বাস্থ্য কেমন হবে, রং কেমন হবে, নবীর চুল মোবারক কেমন হবে, মানুষের সাথে কেমনে কথা বলবেন, কেমনে হাঁটবেন, কেমনে বসবেন, কেমনে খাওয়া দাওয়া করবেন, সব বৈশিষ্ট্য পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে এবং নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তাওরাত এবং ইনজিল কিতাবের পণ্ডিত যারা তাওরাত এবং ইনজিল কিতাব পড়েছে, সেখান থেকে তারা আখেরি জামানার নবীর পরিচয় খুব ভালো করে জানতে পেরেছে। সুতরাং ইসলামের নবী এই দুনিয়াতে আগমনের পরে তাওরাত কিতাবের যথাযথ অনুসারী যারা ছিলেন, নবীকে দেখার পরে তারা চিনতে পেরেছেন এই নবীর কথাই ইনজিল কিতাবে বলা হয়েছে। দেরি করেন নাই, তারা ঈমান এনেছেন। যারা ইহুদি পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাব যারা পড়েছেন, নবীজিকে পাওয়ার পরে এই নবীকে চিনতে পেরেছেন যে এই নবীর কথাই আমাদের কিতাবে বলা হয়েছে, যা সেখানে বলা আছে এই নবীর মধ্যে হুবহু মিল পাওয়া যায়। সুতরাং আর দেরি নাই। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে মস্ত বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, বড় একজন আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন। সেই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়াই পরিচয় পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের ওয়ালাদত শরীফের পরে, মিলাদুন নবীর পরে, নবীজি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসার কিছুদিন পরে যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আমার নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার আগেই এবং নবীজির শৈশবে এক রিওয়ায়াত মোতাবেক যখন 6 বছর বয়স, তখন নবীজির আম্মাজান ইন্তেকাল করলেন। তখন এই নবীকে লালন পালন করলেন নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব এবং নবীর চাচা আবু তালেব। এই সময় এই আব্দুল মুত্তালিব চলে গিয়েছেন, তখন ইবনে জুবাজান, সাইফ ইবনে জুবাজান হাবশী, যখন হাবশার দায়িত্বভার তার কাছে আসলো, তখন তাকে মুবারকবাদ জানানোর জন্য খাজা আব্দুল মুত্তালিব, যিনি মক্কা নগরীর কাবা শরীফের মুরব্বী ছিলেন, এই এলাকার মুরব্বী ছিলেন, তাকে মুবারকবাদ জানানোর জন্য তিনি সেখানে চলে গেলেন। হাজিরিন, ইবনে জুবাজানের সামনে যখন খাজা আব্দুল মুত্তালিব গেলেন, তখন তিনি মোবারকবাদ, ধন্যবাদ জানানো এর আগে কিছু ভূমিকা দিলেন। আল্লাহ প্রশংসা করলেন এবং ভূমিকা দিলেন। এত সুন্দর ভাষায় তিনি কথা বললেন, ইবনে জুবাজান এই বক্তব্য শোনার পরেই বুঝতে পারলেন এই লোকটা খুব জ্ঞানী এবং উঁচু দরের কোনো মানুষ হবে। তিনি আব্দুল মুত্তালিবের কথাবার্তা শোনার পর অভিভূত হয়ে গেছেন।
পরিচয় জানতে চাইলেন। জনাব আপনার পরিচয় জানতে চাইলেন। আব্দুল মুত্তালিব পরিচয় দিচ্ছেন যে আমি হচ্ছি আব্দুল মুত্তালিব বিন হাশিম। এতটুকু পর্যন্ত যখন তিনি বলেছেন এবং বলেছেন যে আমার বাড়ি মক্কায়, মক্কা থেকে আমি এসেছি, সেই ইবনে জুবাজার তিনি এতটুকু শোনার পরে আরো বেশি আকৃষ্ট হয়ে গেছেন। রাজ দরবারে যারাই এসেছেন এই সম্রাটের সাথে সাক্ষাৎ করার জন্য স্বাভাবিকভাবে তাদের এত সম্মানের সাথে সমাদর করা হয় না। জেনারেলি একটা ব্যবস্থা আছে, মেহমান যারা যাবেন অভ্যর্থনার জেনারেল একটা ব্যবস্থা আছে। কিন্তু আব্দুল মুত্তালিব যখন তার পরিচয় দিলেন যে আমি হচ্ছি মক্কার হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, এই পরিচয়টা শোনার সাথে সাথে সেই সম্রাট তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন যে আমার মেহমানখানায় স্পেশাল ব্যবস্থা করো। এই মেহমান যারা এসেছেন দুনিয়ার অন্যান্য মেহমানের মতো নন, এদের জন্য তোমরা আলাদা ব্যবস্থা করো এবং সহজে তাদের বিদায় নেই। আব্দুল মুত্তালিবকে সেই সম্রাট দাওয়াত দিলেন যে জনাব, আপনার মতো সম্মানী মেহমান পেয়ে আমি আজকে ধন্য হয়ে গেছি। আমি চাইবো আপনার কাছে যে আপনি বেশ কিছুদিন আমাদের এখানে অবস্থান করবেন, আমরা আপনার খেদমত করার সৌভাগ্য যেন পাই। ব্যবস্থা করা হলো। আব্দুল মুত্তালিব সেখানে থাকা শুরু করলেন তার সাথীদেরকে নিয়ে। একদিন সেই সম্রাট আব্দুল মুত্তালিবকে ডেকে নিলেন একা এবং বললেন এখানে কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। আমি এবং মক্কার সেই মহান মেহমান আব্দুল মুত্তালিব বিন হাশিম, আমরা দুইজনের মধ্যে গোপন কিছু আলাপ আছে। আব্দুল মুত্তালিব সেখানে চলে গেলেন একা একা সম্রাটের সাথে আলোচনা করার জন্য। তখন সম্রাট বলছেন, জনাব আপনি যদি আব্দুল মুত্তালিব হয়ে থাকেন, হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, এবং আপনার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, তাহলে শুনে রাখুন আপনার সন্তানের মধ্যে এমন এক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দান করবেন। তিনি দুনিয়াতে এসে গেছেন নাকি আসবেন সেটা ঠিক আমি জানি না, তবে আপনার সন্তানদের মধ্য থেকে তিনি হবেন। এমন একজন আসবেন যার ওসিলায় সমাজের সমস্ত অনাচার দূর হয়ে যাবে, মজলুম মানুষ তাদের শান্তির ঠিকানা খুঁজে পাবে, যার ওসিলায় সমাজের অন্ধকার দূর হয়ে যাবে, চতুর্দিকে শান্তির বন্যা বয়ে যাবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ শেষ হয়ে যাবে, সমাজের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে, সর্বোপরি শান্তিপূর্ণ একটা সমাজ দুনিয়ার মানুষ লাভ করতে পারবে আপনার এই সন্তানের ওসিলায়। সেই সন্তানের নাম হবে মুহাম্মদ, এবং সেই যে সন্তান হবে তার মা বাবা ইন্তেকাল করবেন ছোট্টবেলায়, লালন পালন করবেন সেই সন্তানের দাদা এবং চাচা। আমার মনে হয় সেই সৌভাগ্যবান সন্তানের দাদা হচ্ছেন আপনি আব্দুল মুত্তালিব। এবারে আব্দুল মুত্তালিব বলেন, সম্রাট জাহাপনা আপনি এই তথ্যটা জানলেন কেমনে? ইবনে বাজার বলেন যে জনাব আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি আখিরি জামানার নবী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ। সেই নবীর নাম সেখানে পাওয়া গেছে, তার বাবার নাম পাওয়া গেছে, দাদার নাম পাওয়া গেছে, সেই নবীর নসব নামা সম্পর্কে আলোচনা হয়েছে, জন্মস্থানের বিবরণ এসেছে, সেই নবী কেমনে লালিত পালিত হবেন সব আসমানি কিতাবের মধ্যে বলে দেয়া আছে। সেই কিতাব থেকেই আমি বলেছি। এবার আব্দুল মুত্তালিব বলেন, সম্রাট জাহাপনা এই যদি হয় কিতাবের ইলম থেকে আপনার বক্তব্য, আমি বলতে চাই আমার একজন নাতি, তার নাম মুহাম্মদ, আমার নাতির বাবা ইন্তেকাল করেছেন আমার নাতির দুনিয়ায় আসার আগে, এবং শৈশবে তার মা ইন্তেকাল করেছেন। আমার এই নাতিকে আমি আব্দুল মুত্তালিব, আমি দাদা লালন পালন করি, এবং আমার আরেক ছেলে যার নাম আবু তালেব লালন পালন করেন। মিলে গেছে, বিবরণ কি হয়ে গেছে? মিলে গেছে। ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
নবীর কথা, নবীর আলোচনা, নবীর প্রশংসা, নবীর গুণকীর্তন, সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের যত ভালো ভালো খাসলত আছে আগেকার আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। আপনাদের খিদমতে আরজ করতে চাই, যেই নবীর এত সুন্দর অভ্যাসের কথা, সেই নবীর সাহাবায়ে কেরামের সুন্দর খাসলতের কথা আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। আমরা সেই নবীর উম্মত দাবিদার এবং সেই সাহাবায়ে কেরামের অনুসারী আমরা দাবিদার। আমাদের খাসলতটা কেমন হওয়া উচিত? আমাদের অভ্যাস কেমন হওয়া উচিত? ভালো হওয়া উচিত না খারাপ? কোনটা ভালো না খারাপ? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া একটা খারাপ কাজ। আমরা সুদ খাইতে পারি নাকি সুদ বাদ দিতে হবে? কোনটা? সুদ বাদ দিতে হবে। ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া বাদ দিতে হবে। মানুষের উপর জুলুম করা হালাল না হারাম? হারাম, এটা বাদ দিতে হবে। মানুষকে গালিগালাজ করা এটা হালাল না হারাম? হারাম, এটা আমাদের বাদ দিতে হবে। বড়দেরকে অসম্মান করা, সম্মান না করা এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা আমাদের বাদ দিতে হবে। ছোট্টদেরকে মহব্বত করা, তাদের প্রতি জুলুম না করা, তাদেরকে তিরস্কার না করা, তিরস্কার করা এটা ভালো না খারাপ? ছোট্ট যারা আছে তাদেরকে মহব্বত না করা এটা ভালো না খারাপ? ওটা আমাদের বাদ দিতে হবে। এক কথায়, যেই নবী এবং নবীর সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মানুষ জানে, দুনিয়ার মানুষ জানে যে এদের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, সমাজ থেকে সুদ ঘুষের মতো জুয়ার মতো বিষয়গুলো বিলুপ্ত হয়েছে, তাদের অনুসারী দুনিয়ার মুসলমান আমরা। সুতরাং আমাদের মধ্যে এই কাজগুলো যদি না থাকে, তাদের অনুসরণ আমরা যদি না করি, তাহলে দুনিয়ার মানুষের সামনে আমরা দেখাবো কেমন? সেই ইহুদি খ্রিস্টানেরা যারা তাদের আসমানি কিতাবের মধ্যে আমাদের পূর্বসূরীদের গুণ সম্পর্কে জানতে পেরেছি, আমরা উত্তরসূরি যারা, আমাদের খাসলত যদি এমন হয় আমরা ঘুষ খাই, সুদ খাই, মিথ্যা কথা বলি, আমরা মানুষকে গালিগালাজ করি, মানুষের বিপদ করি, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করি, মানুষের জমিন জবরদখল করি, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, মানুষকে হত্যা করি, এই ধরনের খাসলত আমাদের মধ্যে যদি তারা দেখতে পায়, তখন তারা কি বলবে? যে তোমরা আসলে সেই নবীর উম্মত দাবিদার যদিও, এবং সেই নবীর সাহাবায়ে কেরামের অনুসারী দাবিদার যদিও, কিন্তু তোমাদের খাসলত এটা প্রমাণ করে না। আসুন আমরা সকলে যথাযথভাবে আমার দয়াল নবীজির তরিকার অনুসরণ করি এবং সাহাবায়ে কেরাম যেই পথ অবলম্বন করে তাদের জীবন যাপন করেছেন, তাদের পথ আমরা ধরি। আল্লাহ পাক আমাদের সকলকে তার মকবুল গোলামি যেন নসিব করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাত জোড়ে আয় খুদা दरबार हो, बंदेगा तेरे में यार, मैं बड़ा बदकार हो, बंदेगा तेरे में यार, मैं बड़ा बदकार हो। तुम अगर छोड़ो मुझे, मैं छोड़ कर जाओ कहाँ, तुम अगर छोड़ो मुझे, मैं छोड़ कर जाओ कहाँ, आस्था पर सर गिराए हाजिरे दरबार हो, लाता हो दरबार में वसलत मोहम्मद मुस्तफा
মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায় দাও। আয় আল্লাহ, तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে এই সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। হযরত শাহজালাল শাহ পরান 360 আউলিয়া সহ দুনিয়ার যে এলাকায় তোমার যে ওলিয়া আরাম করেছেন, আয় আল্লাহ तमाम আউলিয়া কিরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। মুর্শিদুল মুর্শিদিন হযরত বুলতুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই হরিপুর গ্রামের तमाम মুর্তেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, মুর্তেগান যারা দুনিয়াতে তাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন রেখে গিয়েছেন, যারা আজকের এই নেক ইয়াদগারির মাহফিলের আয়োজন করলেন, আয় আল্লাহ এই নেক কাজ দেখাইয়া মুর্তেগানের আরওয়াহে পাক জিন্দাদের উপর খুশি আর রাজি করে দাও। আল্লাহ, জীবনের দিকে তাকাইলে দেখি জেনে না জেনে তোমার নাফরমানি করেছি, তোমার দরবারের আসামি হয়ে গেছি। আল্লাহ, तमाम जिंदगीर गुनार पहाड़ निया तौबार हाथ बढ़ाइलाम। তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम जिंदगीर गुनाह खता माफ फरमाओ। আয় আল্লাহ, বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا। اے اللہ، তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে maaf করে দাও। বিশেষ করে এই হরিপুর গ্রামের तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, तमाम কবরস্থানের উপর রহমতের ঝড় জারি করে দাও। আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ, অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফা ইনায়াত ফরমাও। আল্লাহ, বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা আছেন, মাওলা সহি সালামত রাখো। আয় আল্লাহ, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়রার বরকত ইনায়াত ফরমাও। আল্লাহ, বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি ইনায়াত ফরমাও, মন্দির মকসদে পৌঁছে দাও। আজকের এই মাহফিল আয়োজনের জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, যারা পরিশ্রম করেছেন, পরামর্শ দিয়েছেন, যেইভাবে এই মুবারক মাহফিলের খেদমতে শরীক হয়েছেন, আয় আল্লাহ মেহেরবানি করে তোমার কালাম শরীফের ইজ্জতে তোমার হাবিবের খাতিরে সকলের দিন দুনিয়া উজালা করে দাও। আয় আল্লাহ, মাহফিলের সওয়াবের হাদিয়া সকলের মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। অন্তর্যামী মাবুদ, তুমি আমাদের অন্তরের খবর জানো। অনেক ব্যথা, অনেক কথা দুনিয়ার কোনো মানুষকে খুলে বলা যায় না, দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যায় না। আল্লাহ, তুমি তো সব জানো। আমাদের तमाम পরেশানি দূর করে দাও, तमाम মুশকিলাত আসান করে দাও, দিলে জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, গোলামের দুনিয়ার মুসাফিরি একদিন শেষ হয়ে যাবে, সেই দিন যেদিন হবে তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমাদের জবানে কালিমা শরীফ জারি করে দিও। আয় আল্লাহ, তোমার গোলাম বলে কবর দেশে ডাক দিও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله